প্যান্ডেলের ভেতরের ফার্স্ট লুক কতটা সুন্দর লাগছে দেখো। আর লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি হলো কিন্তু ভারতবর্ষের এই সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কল্যাণীর টপ 5 দুর্গাপূজা প্যান্ডেল। কিছু বছর আগেও কিন্তু আমরা দুর্গাপূজাতে ভালো প্যান্ডেল মানে শুধুমাত্র কলকাতায় জানতাম, বাট বিগত 2-3 বছর ধরে আমরা দেখছি কলকাতার ভালো ভালো দুর্গাপূজা প্যান্ডেলগুলো কিন্তু হেড টু হেড টেক্কা দিচ্ছে কল্যাণীর পূজা প্যান্ডেলগুলো। আর কল্যাণীতে কিছু প্যান্ডেল এমন হয় যেগুলো কিন্তু কলকাতার সেরা পূজাগুলোকে হার মানিয়ে দেয়। এই বছরও কিন্তু কল্যাণীতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, আর তাদের মধ্যে টপ 5 কে কে আছে আর সেই প্যান্ডেলগুলো তোমরা আসবে কীভাবে সব কিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কী করছো ভাই, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও সবার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে বলবো না, মানে 5, 4, 3 এভাবে বলবো না। তোমরা কীভাবে এসে একদিনে এই 5টি পূজা প্যান্ডেল দেখে নিতে পারবে সেই সিকোয়েন্স অনুযায়ী বলবো আজকে তোমাদেরকে। যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু ফার্স্টেই কল্যাণী স্টেশনে এসে প্রথমে আমরা যে প্যান্ডেলটা দেখে নেবো সেটা হচ্ছে A9 স্কোয়ার। আর এই বছর আমাদের টপ 5 লিস্টে A9 স্কোয়ার আছে 2 নম্বরে। কল্যাণী স্টেশনে নেমে একদম 5 মিনিটের হাঁটা ডিস্টেন্স। আর এবছর এখানকার থিম হলো দিল্লির অক্ষয়ধাম মন্দির, যেটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম হিন্দু মন্দির। আগের বছরও দেখেছি যে এখানে কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, চারধাম পুরো একদম সাড়া ফেলে দিয়েছে চারদিকে। মানে প্রথম দিকে কিন্তু বুঝতে পারিনি যে এখানকার প্যান্ডেল এতটা ভাইরাল হবে বা এত ভিড় হবে, পুরো একদম জনজোয়ার নেমেছিল আগের বছর এখানে। আর এই বছরও কিন্তু চমকটা আরও বেশি, আর এই বছর জনজোয়ার কিন্তু আরও বেশি নামবে। কল্যাণী A9 স্কোয়ারের প্যান্ডেল কিন্তু অনেকটাই প্রস্তুত, দেখতেই পাচ্ছি সেম টু সেম কিন্তু দিল্লির অক্ষয়ধাম মন্দিরের মতোই করা হয়েছে। আর এই মন্দিরের উচ্চতা কিন্তু 110 ফুট, আর চওড়া যেটা আছে সেটা হচ্ছে 130 ফুট। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর। প্যান্ডেলের সামনে একটা দেখো সিঁড়ি তৈরি করা হয়েছে, আর এই সিঁড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলের ভিতরে এন্ট্রি হবে। মুকুট মানে যেগুলো মন্দিরের উপরে বসবে, প্যান্ডেলের উপরে যে মুকুটগুলো বসবে সেটা কিন্তু এখানে তৈরি করে রাখা আছে। দেখো এই জায়গাটাতে কিন্তু অনেক মূর্তি তৈরি করে রাখা আছে ছোট ছোট, আর এই মূর্তিগুলো কিন্তু সব প্যান্ডেলের গায়ে বসানো হবে। চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে কতটা কি কাজ হয়েছে সেটা একটু দেখিয়ে নিই। প্যান্ডেলের ভেতরের অংশ কিন্তু পুরো একদম সেম টু সেম অক্ষরধাম মন্দির মতো করা হচ্ছে। আর তোমরা যারা অক্ষরধাম মন্দির গেছো তারা কিন্তু আমার কমেন্টে জানিও যে সত্যি কি এটা সেম টু সেম ওরকমই হচ্ছে। এবার কল্যাণী A9 স্কোয়ারে কিন্তু থাকছে 3D লাইটিং, আর সেই শো দেখে কিন্তু জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে আমাদের। সিরিয়াসলি এবছর কিন্তু সেরা প্যান্ডেলগুলোর মধ্যে এটা একটা হতে চলেছে। আর কলকাতা বলো, কল্যাণী ITI বলো, সবাইকে কিন্তু টেক্কা দিবে এই পূজা প্যান্ডেল। তো তোমরা কে কে আসবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর অবশ্যই তোমরা এসো এখানে, কারণ দারুণ কিন্তু লাইটিং থাকবে এখানে। আর প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তো দেখে তো বুঝতেই পারলে যে এই অবস্থায় কতটা ভিতরে কাজটা কতটা সুন্দর হয়েছে। তাহলে পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও ভালো লাগবে। কল্যাণী A9 স্কোয়ারের প্যান্ডেল দেখার পর তোমরা চলে আসবে কল্যাণী A2 গ্রাউন্ড। আর এখানকার এবছরের থিম হলো থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। আর আমাদের টপ 5 লিস্টে এই প্যান্ডেল রয়েছে কিন্তু 5 নম্বরে, মানে সবার লাস্টে। আর এখানে আসবে কীভাবে, কল্যাণী A9 স্কোয়ার থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা রাস্তা, বা তোমরা টোটো করেও আসতে পারো, ভাড়া মাত্র 10 টাকা। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের কাজ সেরকমভাবে কিছুই হয়নি, জাস্ট উপরে বাঁশের স্ট্রাকচারটা হয়েছে, আর ভেতরে কিন্তু কাজ হয়েছে, বাট ভেতরটা কিন্তু এখন বন্ধ আছে। কিন্তু প্রতি বছরের মতো এই বছরও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে, সেম টু সেম কিন্তু ওই থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের মতোই দেখতে পাবো আমরা এখানে এলে। যাই হোক, তোমাদেরকে যখন পরে আসবো, প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আসবো এখানে, আর তোমাদেরকে কিন্তু আমি দেখাবো তখন।
কল্যাণী A2 গ্রাউন্ডের পুজো প্যান্ডেল দেখার পর তোমরা সরাসরি চলে আসবে কল্যাণী ITI মোড়ে। আর আমাদের টপ 5-এর লিস্টে কিন্তু এই প্যান্ডেল রয়েছে 1 নম্বরে। শুধুমাত্র এখানের কল্যাণীর 1 নম্বর নয়, সারা ভারতবর্ষে বলতে পারো এখন এটা 1 নম্বরে ট্রেন্ড করছে। আর তোমরা কিন্তু কল্যাণী A2 থেকে হেঁটে আসতে পারবে না, কারণ অনেকটাই ডিস্টেন্স। তোমাদের কিন্তু টোটো নিতে হবে, জাস্ট 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা অতি সহজেই কল্যাণী A2 গ্রাউন্ড থেকে এই প্যান্ডেলে চলে আসতে পারবে। প্রতি বছরই আমরা দেখেছি যে কল্যাণী ITI মোড় কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদেরকে প্যান্ডেল উপহার দেয়। আর এই বছরে কিন্তু তার ব্যতিক্রম নয়। এই বছর এখানকার থিম হলো ব্যাংককের অরুণ মন্দির, যার হাইট এখানে হচ্ছে কিন্তু 175 ফুট আর চড়াই হচ্ছে 150 ফুট। আচ্ছা, এই বছর দর্শক নতুন কি পাবে? নতুন পাবে এই যে ঝিনুকের কাজটা নতুন পাবে, যে সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক পাওয়া যায় না সচরাচর, লক্ষ লক্ষ ঝিনুক, সেই ঝিনুকের হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা ফুটিয়ে উঠে হবে। এছাড়াও তো আমাদের গতবারও যেরকম প্রতিমায় চমক ছিল, সোনা অলংকার দিয়ে সজ্জিত ছিল, এবছরও সেটা থাকছে। কত কিছু সময় থাকবে মোটামুটি? গতবার 60-65 কিলো ছিল, এবার একটু বেশি থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে কিছু সিনেমাটিক শট দেখিয়ে নিয়ে তোমাদেরকে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাকা করুক মোদের প্রাঙ্গণ, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। প্রথমে প্যান্ডেলের ভিতর লাল কাপড়ের উপর ঝিনুকের নকশাগুলো তৈরি করা হচ্ছে, তারপর কিন্তু পিস পিস কেটে নিয়ে প্যান্ডেলের উপরে আঠা দিয়ে আটকানো হচ্ছে। আর কতটা সুন্দর লাগছে দেখো, বিভিন্ন সাইজের কিন্তু ঝিনুক আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় সব সাইজের কিন্তু ঝিনুক রয়েছে, মানে বিভিন্ন আকারের আর কি। আর এই পুরো প্যান্ডেল কিন্তু এরকম লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে। তো প্রতি বছরের মতো কি এবছরও এই প্যান্ডেল ভারতবর্ষ কাঁপাবে? এটা তো অলরেডি আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং অলরেডি কাঁপছে। তো আশা রাখছি যে এবছরও শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কাঁপাবে। এই ভাইরাল পূজা প্যান্ডেল দেখার জন্য তোমরা আসবে কিভাবে? তোমরা দুভাবে আসতে পারো। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যদি ট্রেন পেয়ে যাও, তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 2 মিনিট হাঁটবে, এই প্যান্ডেল পেয়ে যাবে। আর কল্যাণী সীমান্ত ট্রেন না পেলে কল্যাণীর ট্রেন ধরে স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোতে 10 মিনিট লাগবে এই প্যান্ডেল আসতে। আমাদের টপ 5-এর লিস্টে 4 নম্বরে রয়েছে কল্যাণী বোট পার্ক। আর এটা কিন্তু কল্যাণী ITI মোড় থেকে একদমই সামনে, জাস্ট 5 মিনিটের হাঁটা রাস্তা। এই 2024-এ আমরা বেশিরভাগ ফেমাস প্যান্ডেলগুলোতে দেখতে পাচ্ছি যে থিম কিন্তু ওই কোনো না কোনো মন্দিরের বেসে করা হচ্ছে, বাট এখানে কিন্তু মন্দির হচ্ছে না, এখানে কিন্তু খুব সুন্দর একটা আলাদা টাইপের প্যান্ডেল হতে চলেছে। বোট পার্কে প্যান্ডেলের কাজ কিন্তু এখন অনেকটাই বাকি, দেখতেই পাচ্ছি যে সেরকম কিন্তু কাজ কিন্তু হয়নি এখনও। বাট আগের বছর দেখেছিলাম খুব ভালো প্যান্ডেল হয়েছিল এখানে, আর এবছরও কিন্তু প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল তোমরা দেখতে পাবে। এখন দেখানোর মতো সেরকম কিছু নেই, পরে যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কিন্তু আমি তখন আবারও দেখাবো। কল্যাণী বোট পার্কের পর সবার লাস্টে তোমরা চলে আসবে কল্যাণী রথতলা। কল্যাণী ITI মোড় থেকে খুব সহজেই তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। আর আমাদের টপ 5-এর লিস্টে কল্যাণী রথতলা আছে 3 নম্বরে। আর এখানকার এবছরের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির। আগের বছরগুলো আমরা দেখিয়েছি যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয় কল্যাণী রথতলা। 2022-এ স্বামীনারায়ণ মন্দির, 2023-এ চন্দ্রোদয় মন্দির, জাস্ট মানে অসাম প্যান্ডেল হয়েছিল কিন্তু। আর এই বছরের চমকটা কিন্তু আরও বেশি, খুব সুন্দর কিন্তু প্যান্ডেল হতে চলেছে। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে বাঁশের কাজগুলো চলছে, বাঁশের কাজের পর এবার বাটামের কাজগুলো হচ্ছে এখানে। আর প্যান্ডেল কিন্তু অনেকটা উঁচু হয়েছে, আর এই প্যান্ডেল কিন্তু প্রায় 150 ফুট উঁচু হতে চলেছে। যদিও প্যান্ডেলের ভেতরের অংশে সেরকম কিছু কাজ হয়নি, তাও একবার চলো ভেতরে কতটা কী হয়েছে একবার দেখি। ভেতরটাও কিন্তু খুব বড় করে করা হচ্ছে, দেখতেই পাচ্ছি কতটা সুন্দর, এই মুহূর্তে এতটা সুন্দর লাগছে। উপরের এই অংশটাতে কিন্তু একটা দারুণ ঝাড়বাতি বসতে চলেছে। প্রত্যেক বছর এখানে ভালো ঝাড়বাতি বসে। প্রতিবারের মতো এন্ট্রি এদিক দিয়ে হবে, আর এখানে প্রতিমা দর্শন করে এক্সিট হবে এই সাইডে। এই যে স্ট্রাকচারগুলো, এগুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, বিভিন্ন রকম নকশা আমরা দেখতে পাচ্ছি। হাতের কাজ কিন্তু খুব ভালো রকমের হাতের কাজ রয়েছে এই
স্ট্রাকচারগুলোতে। আর দেখো এখানে কিন্তু অলরেডি এখানে লাগানো হয়ে গেছে স্ট্রাকচারগুলো। বৃন্দাবনে যেমন প্রেম মন্দির রয়েছে, আর সেই প্রেম মন্দিরে কিন্তু তোমরা এবছর দুর্গাপূজাতে দেখতে পাবে রথতলা এলে। যারা কল্যাণী ITI মোড় থেকে নয় ডাইরেক্ট শিয়ালদা থেকে আসতে চাও, তারা কিন্তু কাঁচরাপাড়াতে নেমে সেখান থেকে বাগমোড় অটো, আর তারপর বাগমোড় থেকে আবার কিন্তু অটো পেয়ে যাবে কল্যাণী রথতলা আসার জন্য। বা তোমরা ডাইরেক্ট কাঁচরাপাড়া স্টেশন থেকে টোটো করে নিতে পারো, 20 টাকা ভাড়া নেবে, আর ডাইরেক্ট পৌঁছে যাবে কল্যাণী রথতলাতে। পরে যখন প্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবারও আসবো। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কী করছো ভাই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে।